তোমার কাছে বিচার দিলাম আল্লাহ। ভাই কি হয়েছে আপনার? কান্নাকাটি করতেছেন কেন? কি বলবো ভাই, দুঃখের কথা ভাই, সব নিয়ে গেছে। কারে দেখা কি করবো ভাই, চিন্তাই কইরা সব। আপনি যেভাবে কান্না করতেছেন, এতগুলি টাকা নিয়ে গেল, আমাকে একটু খুলে বলেন তো কি হয়েছে এটা। শোনেন তাইলে ভাই, হাঁটতে হাঁটতে মেলা ক্লান্ত হয়ে গেছি। এই জায়গায় একটু ছায়াও দেখা যাইতেছে, এই জায়গায় বসি। আর লোকজনও তো মনে হয় যান ভালোই যাতায়াত করে। এই আল্লাহ কি রাখছে কপালে, বসি। ভাই আল্লাহ রাস্তা কিছু দিয়ে যান ভাই, ও ভাই কিছু দিয়ে যান ভাই, দুদিন ধরে কিছু খাই না ভাই। দুদিন ধরে কিছু খাও না? দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই শরীরটা দুদিন ধরে না খাই আসো? ও হ স্যার, কিছু খাই না, আল্লাহ রাস্তা কিছু দেন না। দুদিন ধরে কিছু খাও না? আপনি ওরে মারলেন কেন? দেবেন দেবেন, না দিলে না। গরিব মানুষ পায়ে গেলে চুপ চুপ। ভিক্ষা করছ ভালো কথা, কিন্তু মিথ্যা কথা বলছ কেন? হ্যাঁ, মিথ্যা কথা বলছ কেন? এই তুই দুদিন ধরে না খাই আসছিস না? এটা কি সত্য কথা বল? হ্যাঁ, নাকি কথার কথা বলছ? কইছি আর কি। কইছি আর কি, ভিক্ষা করে আবার মিথ্যা কথা কয়। এই কয় টাকা কামাইছো? টাকা তো ভালোই কামাইছো। বেশি না ভাই, 2-3 টাকা ভাই। 2-3 টাকা, 10 টাকা 20 টাকা নোট। এই টাকা আর কই? হ্যাঁ, টাকা কই আছে দেখি। আর আপনি আমার টাকা নিতেছেন কেন ভাই? একদম চুপ করে বলে, একদম মাইরে একদম দেখি। আমার আর কোনো টাকা নেই ভাই। টাকা ওই জায়গায় হাতে টাকা, এই জায়গায় টাকা বার করতে দিবি। আপনার টাকা নিতেছেন কেন ভাই? আপনি চিন্তা করছো টাকা আর টাকা? একদম চুপ, কোন কথা বলবি ভাই, আপনি গরিব মানুষের টাকা নিয়েন না ভাই, আমার টাকা কটা দিয়ে দেন ভাই, আমি আর মিথ্যা কথা বলবি না। একদম একদম বসে থাক। হ্যাঁ, বসে ভিক্ষা কর, ঠিক আছে? ভিক্ষা কর, না খাই একদম কোনো কথা বলবি না। ভাই, গরিব মানুষের টাকা চিন্তাই কর। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। চুপ। ওই আল্লাহ রে, আমার সব নিয়ে গেল রে আল্লাহ। তোর মাথায় ঠাডা পারবো, তুই গরিব মানুষের টাকা লয়ে যা। ভাই কারে বিশ্বাস করবেন ভাই? শুনেন, কি আর করার, এই জগতে মানুষ চেনা বড় দায়। আর আল্লাহর কাছে যেহেতু বিচার দিচ্ছেন, আল্লাহ এর বিচার করুন। কইছেন ভাই, আল্লাহ দেখেন এর বিচার করবো। হ্যাঁ, আল্লাহ বিচার করবো। জি, এই যে ভাই, এই তো সেই লোক, ইনি আমার সব কিছু নিয়ে গেছে ভাই। সেই লোক? জি জি, যে আমি সেই লোক। শুন, সমস্যা? না না, কোনো সমস্যা না। তাহলে আমি 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 যাই। না, যাওয়ার দরকার নাই, থাকেন। ওনার কথা শুনছেন, থাকেন। এই যে ধরো, তোমার খাবার কিছু খাইও। দুদিন ধরে কিছু খাও না, মিথ্যা কথা বলছো, তারপরেও খাবার আনছি, খাইও। আর এই যে এটা হইতেছে ওয়েট মেশিন, ঠিক আছে? মানুষের কাছে এই হাত না বাইতে তোমার টাকা দিয়েই একটা মেশিন আনছি, যদিও আমার কাছে কিছু টাকা লাগছে, সমস্যা নাই। এই যে এটা হচ্ছে ওজন মাপার যন্ত্র। ভালো একটা রাস্তার মধ্যে এটা নিয়ে বসবা, প্রত্যেক মানুষ একজন ওজন মাপবো আর 5 টাকা করে দিয়ে দেবে। কি কোন ভাই, ভালো বুদ্ধি তো ভাই। হ্যাঁ, শোনো, তোমার একটা কথা কই। আল্লাহ রসুলের একটা হাদিস আছে, কষ্ট করে পিঠে বোঝা বহন করা ভিক্ষা করার চেয়ে অনেক ভালো। দুনিয়াতে হালাল কাজের মধ্যে সবচেয়ে নিম্নমানের কাজ হচ্ছে ভিক্ষা করা। এই যে দিয়া কাজ করি, আমি নিজেই বিসমিল্লাহ করি, ঠিক আছে? হ্যাঁ। ওরে বাবা, ওজন তো দেখতেছি আগে থেকে অনেক কমে গেছে। ভালো। হ্যাঁ, নাও। না না না, এটা আপনি কি করতেছেন? টাকা লাগবে না স্যার। আরে না না ভাই, থাক। টাকা দেওয়া লাগবে না কেন? আমি বিসমিল্লাহ করলাম, আমি যদি টাকা না দেই তাহলে হবে? ধরো ধরো, সবার কাছ থেকে 5 টাকা করে নিবা, ঠিক আছে? কিন্তু আমার কাছে তো 5 টাকা খুচরো নাই ভাইজান, টাকা তো সব আপনি নিয়ে গেছে। সমস্যা নাই। এই যে ভাই আছে না, ভাই আসেন, আপনি মাপেন, আপনি মাপেন। দেখুন, আমার তো আপনার উপরে ধারণাই পাল্টে গেল। শোনো, এখানে নিয়া এখানে না থাকিয়া ভালো একটা ব্যস্ততম একটা রাস্তায় যাও, ঠিক আছে?